প্রেজেন্ট ইনডিফিনাইট। খেয়াল করুন, স্ট্রাকচারে কি থাকে সেই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। সাবজেক্ট থাকে, এটা আমরা সবাই জানি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। এখন আমার প্রশ্ন হলো যে এখানে আসলে কি বসবে, ভার্বের কয় নম্বর রূপ বসবে? আমরা জানি ভার্বের রূপ কয়টা, তিনটা। প্রেজেন্ট, প্রেজেন্টকে আমরা সংক্ষেপে বলবো V1। পাস্ট, সেটাকে আমরা সংক্ষেপে বলবো V2। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে আমরা সংক্ষেপে V3 বলবো। এই টেন্সের নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। তার মানে নাম যেহেতু প্রেজেন্ট আছে, ভার্ব কয় নাম্বার হবে? ভার্বও প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আই ইট রাইস, এটা কি? সাবজেক্ট, ভার্ব, ভার্বের 1 নাম্বার, অবজেক্ট। আচ্ছা, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট am, is, oblique are প্লাস ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আমি লিখেছি আই ইট রাইস। আর এখানে আমাদের অতিরিক্ত কি চলে আসলো? এখানে সাবজেক্টের পর সরাসরি ভার্ব এসেছে, আর এখানে সাবজেক্টের পর ভার্ব আসছে অ্যামিজারের পর। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, অ্যামিজার কেন আসলো? এখানে অ্যামিজার কেন আসলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার কেন আসলো? কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি। কন্টিনিউয়াস থাকলেই কি? আইএনজি। কোন ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস হয় না? বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস হয় না। বি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে ওয়াজ, আর। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন এই এম, ইজ, আর, ওয়াজ, আর আসলো? সরাসরি কেন সাবজেক্টের পর ভার্ব বসলো না? আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। খেয়াল করুন, ভার্বের কয় নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়? সেটা আমাদের সবচেয়ে আগের প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্ন। খেয়াল করুন, আই এম গোয়িং, I was going, I go, I went। আপনারা নির্ণয় করতে পারেন, এটা আমরা জানি যে সবাই আপনারা পারবেন। এটা কি? আই এম গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস, আই গো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনলেন? খেয়াল করুন, ওয়েন্ট দেখে আপনারা V2 দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই গো V1 দেখে আপনারা বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়াজ গোয়িং, ওয়াজ দেখে আপনারা বুঝতে পারছেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এম দেখে আপনারা বুঝতে পারছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটাই হচ্ছে মূল বিষয়, যে আই আমরা গো দেখলাম, সেটাই বুঝলাম গো দেখে। আই ওয়েন্ট দেখে আমরা বুঝতে পারলাম V2। কিন্তু সমস্যা হলো এখানের মূল ভার্ব কোনটি? এখানে দুইটা সেন্টেন্সের মূল ভার্ব গো, গো, দুইটাই গোয়িং। এম এবং ওয়াজ আমি কেটে দিলাম। কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট কন্টিনিউয়াস একটু বের করে দেখান। আই গোয়িং, আই গোয়িং, দুইটাই কি হয়ে যাচ্ছে? একই জিনিস হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি হয়, ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি হয়, এজন্য আমরা টেন্স নির্ণয় করতে পারি না। এই জন্য সাবজেক্টের পর সরাসরি আইএনজি যুক্ত করা যায় না। এই জন্য একটা ভার্বের সাহায্য নিতে হয়, সেই ভার্বের নাম হচ্ছে বি ভার্ব। তার মানে আমরা এখান থেকে কি জানলাম? যে কন্টিনিউয়াস শব্দটি থাকলে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস হোক, আইএনজি ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে সবসময় কি হয়? আইএনজি যুক্ত হয়। আর বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব নয়। কন্টিনিউয়াস মানে আইএনজি,
কোন ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব নয়? বি ভার্বের সাহায্য ছাড়া। আর বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব হতো যদি, খেয়াল করুন এই দুইটাকে আমরা যদি বলি আই অ্যাম গোয়িং, যেমন লিখলাম আমরা আই গোয়িং লিখতে পারতাম এটার মতো করে, যদি ভার্বের 2 নাম্বার ফর্মের সাথেও আইএনজি যুক্ত করা যেত, যেমন আই ওয়েন্টিং, আই গোয়িং আই ওয়েন্টিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, এটা পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, সব জায়গায় 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এজন্য আমাদের এই সাহায্যকারী ভার্ব দেখে আমাদের কন্টিনিউয়াস টেন্স চিনতে হয় যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। আই এম গোয়িং, আমি এম দেখে বুঝতে পারছি, মূল ভার্ব দেখে আমরা বুঝতে পারিনি, কারণ মূল ভার্ব তো গোয়িংই আছে। এম দেখে বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা পাস্ট কন্টিনিউয়াস। তার মানে এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় যে কন্টিনিউয়াস থাকলে কি আইএনজি, কোন ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস হয় না? বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ টেন্স নির্ণয় করতে সমস্যা হয়, কারণ আমরা এম ওয়াজ কেটে দিলে আমরা বুঝতে পারবো না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে নাকি পাস্ট কন্টিনিউয়াস আছে। খেয়াল করুন, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট শব্দ থাকলেই ভি3, পারফেক্ট শব্দ থাকলেই ভি3। আর পারফেক্ট টেন্স হ্যাভ ভার্বের সাহায্য ছাড়া করা সম্ভব নয়। হ্যাভ ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে। এখন প্রশ্ন হলো কেন করা সম্ভব নয়, সেই বিষয়টা আমরা জানবো। কেন করা সম্ভব নয়? কারণ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ ডান, আই হ্যাজ ডান, আই হ্যাড ডান। খেয়াল করুন, এটা আমরা বুঝতে পারছি কি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ দেখে, আর এটা কি দেখে বুঝতে পারছি? হ্যাড দেখে। কারণ পারফেক্ট শব্দটা থাকলেই ভি3, এটা প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পারফেক্ট শব্দ থাকলে ভার্বের 3 নাম্বার রূপ করতে হবে। আর এই 3 নাম্বার রূপ করতে গেলে আমরা যদি এমিজার বি ভার্বের সাহায্য নিই, বি ভার্বের পর তো আইএনজি যুক্ত হয়, এই জন্য আমাদের এমন একটি ভার্বের সাহায্য নিতে হবে যে ভার্বের পর ভার্বের 3 নাম্বার ফর্ম বসানো সম্ভব। তার মানে হ্যাভ ভার্বের পর সবসময় ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? 3 নাম্বার ফর্ম বসে। এই জন্যই হ্যাভ হ্যাজের সাহায্য নিতে হয়। এখন যদি আমি হ্যাভ কেটে দেই, হ্যাড কেটে দেই, তাহলে আই ডান, আই ডান। তার মানে আমাদের কি হবে? আমরা টেন্স নির্ণয় করতে পারবো না এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা পাস্ট পারফেক্ট আছে, এটা আমরা ধরতে পারবো না। এই জন্য সাহায্যকারী ভার্ব দেখে আমাদের প্রেজেন্ট পারফেক্ট চিনতে হয়। তার মানে পারফেক্ট মানে হলো ভি3 কোন ভার্বের সাহায্য ছাড়া হয় না? হ্যাভ ভার্বের সাহায্য ছাড়া হয় না। কেন হয় না? টেন্স নির্ণয় করতে সমস্যা হয়, টেন্স নির্ণয় করা যায় না। আচ্ছা, এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে খেয়াল করুন, এখানে আছে পারফেক্ট মানে কি ভি3, কন্টিনিউয়াস থাকলে কি আইএনজি। পারফেক্ট মানে ভি3, কন্টিনিউয়াস থাকলে আইএনজি। খেয়াল করুন তো, আমরা কি মেন ভার্ব আগে সবসময় বসাই নাকি অক্সিলারি ভার্বগুলোকে আগে বসাই? যেমন আমি যার আসছে ওয়াজ আর সাহায্যকারী ভার্ব হিসেবে, আবার আমরা হ্যাভ হ্যাড বসিয়েছি। তো এগুলা কি আগে বসে নাকি আগে মূল ভার্ব বসে? আপনাদের কাছে প্রশ্ন। আমরা সবসময় কি করেছি? সাহায্যকারী ভার্ব আগে ব্যবহার করেছি, যে আই এম গোয়িং, এমটা আগে আসছে, গোয়িং এর আগে গোয়িং মূল ভার্ব, তার আগে আসছে অক্সিলারি ভার্ব। আবার আই হ্যাভ ডান, অক্সিলারি ভার্ব হ্যাভ সেটা চলে আসছে আগে। তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে সবার আগে অক্সিলারি ভার্ব নিয়ে, সাহায্যকারী ভার্বগুলো আগে বসাতে হবে। বসাই আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট বসানোর পর পারফেক্ট মানে ভি3, কোন ভার্বের সাহায্য ছাড়া পারফেক্ট হয় না? হ্যাভ ভার্বের সাহায্য ছাড়া পারফেক্ট হয় না। তাহলে হ্যাভ ভার্ব যেহেতু নাম প্রেজেন্ট, প্রেজেন্টের ক্ষেত্রে বসে হ্যাভ অবলিক হ্যাজ। আচ্ছা, বসালাম। খেয়াল করুন, এখন আছে আমাদের কন্টিনিউয়াস, আরেকটি আছে এখানে। পারফেক্টের কাজ করলাম, সাহায্যকারী। কন্টিনিউয়াস ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসে? কন্টিনিউয়াস থাকলে আইএনজি। বি ভার্বের সাহায্য ছাড়া কন্টিনিউয়াস করা সম্ভব নয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হ্যাভ হ্যাজের পর ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? হ্যাভ হ্যাজের পর ভার্বের কয় নাম্বার ফর্ম বসে?
আমরা জানি হ্যাভ হ্যাজ বসানোই হয় ভার্বের 3 নাম্বার ফর্ম বসানোর জন্য। তাহলে কন্টিনিউয়াস মানে যেহেতু আইএনজি বি ভার্বের সাহায্য ছাড়া হবে না, তার মানে হ্যাভ হ্যাজ এর পর যদি 3 নাম্বার ফর্ম বসাতে হয় তাহলে কি বসাতে হবে? বি ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটা হচ্ছে বিন। তার মানে আপনারা যদি না বুঝতে পারেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। হ্যাভ হ্যাজ বসালাম, পারফেক্ট থাকলে হ্যাভ ভার্বের সাহায্য নিতে হবে, নিয়ে নিলাম। কন্টিনিউয়াস থাকলে আইএনজি, আইএনজি করতে গেলে কোন ভার্বের সাহায্য নিতে হবে? বি ভার্বের। তার মানে সাহায্যকারী ভার্ব যেহেতু আগে বসাতে হয় তাহলে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তো আমরা বি বসাবো। কিন্তু হ্যাভ হ্যাজ এর পর তো ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, এই জন্য বি ভার্বের 3 নাম্বার ফর্ম আমাদের বসাতে হবে। আর বি ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে বিন, এই জন্য এখানে বিন বসলো। খেয়াল করুন, এই বিন বসানোর কারণে আমাদের পারফেক্টের কাজ হয়ে গেছে। এই বিন বসানোর কারণে আমাদের পারফেক্টের কাজ অটোমেটিকলি হয়ে গেছে, ভি3 হয়ে গেছে। তার মানে আর পারফেক্টের ভার্বের 3 নাম্বার ফর্ম বসানোর কোনো দরকার নেই। তারপরে আসি, এখন কন্টিনিউয়াস থাকলে কি হয়? আইএনজি, যেহেতু বি ভার্বের সাহায্য নিয়ে ফেলেছি, এখন আমরা ভার্বের সাথে আইএনজি করব। ভার্বের কয় নাম্বার ফর্মের সাথে আইএনজি হয়? ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি হয়। এই জন্য ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট,